একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকে ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে। এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। একজন জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয় কখনোই ছাড় দেবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সৎ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্কে ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবে। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরা ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবেই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো। যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই, গোলাপাজ ভাগ্যে নেই, কাটার আঘাতেই প্রিয়। স্বার্থে দুনিয়া বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দেব। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে থাকার সে ঝড় তুফানও পাশে থাকে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিসই চাইলে পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যও থাকতে হয়। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনা সে ঠিকই আমায় চিনবি। হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, কারা আপনার আপনজন চিনে যাবেন। ভালোবাসার ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ মাত্র তা লোক দেখানো। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরও 2-1টা মধুর মধুর কথা বললে তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আসলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারণ সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো।
কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কেসের বাগও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামেই তো জীবন। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসে না। জীবনে একা থাকাই ভালো। জীবন যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবেন, মন খারাপের কারণ ততই বাড়বে। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্যে, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনোই বড় হতে পারে না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। জোর আর জেদ করে সব পাওয়া গেল, কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পিন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার। রবকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। মানুষ সেই লড়াইতে কখনোই জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। অদৃশ্য ভাইরা যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসো। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। 3 জায়গায় লজ্জা করতে নেই। নাম্বার 1, খাবার খেতে বসে। নাম্বার 2, ডাক্তারের কাছে গিয়ে। নাম্বার 3, পড়াশোনা শিখতে গিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সব থেকে বেশি ব্যাহা তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালি সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনোই তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজের সম্মান পাবে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায়। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। বরফ বালিয়ার সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট।
একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরাই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নিম পাতা তেতো হলো যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলো তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনোই অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। 20 বছর একটানা পড়লেও পড়াশোনা মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্যে কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না। কিসের এত অহংকার? ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। জীবনের মন্ত্র, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরা আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা।
সেই মানুষটাই ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায়, সে নিতান্তই গরিব। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে বলক নয়, সাহস করবে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। যে নিজের খারাপ সময় দেখেছে, সে কখনোই অন্যের খারাপটা চায় না। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনোই কারো আপন হতে পারে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানেন? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানেন? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানেন? মা বাবার ভালোবাসা। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। সম্পর্ক শব্দটা খুব ছোট্ট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। আপন রুচির জন্যে আপনি পরের রুচির সমর্থন ভিক্ষা করিনি। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কতটা মূল্য। মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো। সময় হলে শুধু মেয়ে নয়, মা বাবাও তোমার পেছনে ঘুরবে।